গণ অভ্যুত্থান, আমাদের যে শোক এবং বিজয়ের যে কর্মসূচি আমি এতক্ষণ বললাম, সেই 5ই আগস্ট যে বিজয় হয়, যে সরকারি কর্মসূচি থাকবে, ওই জন্য আমরা 6 তারিখ এটা নিয়েছি। সেদিন হবে আমাদের যে এতদিনের যে গণতন্ত্র ফেরানোর যে আন্দোলন, মানুষের কথা বলার স্বাধীনতার জন্য যে আন্দোলন, মানুষের চিন্তার স্বাধীনতার জন্য যে আন্দোলন, যার জন্য এত রক্ত গেছে, এত জীবন গেছে, এত গুম হয়েছে। এই যে তুলি, ওর ছোট ভাই, বড় ভাই, ওর বড় ভাই সুমন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছেলে, দিন দিন হঠাৎ শুনি যে অদৃশ্য, আমরা তখন জেলে। ওই যে পাচ্ছে না এখন পর্যন্ত পাইনি। এখন কত আমার জয়েন্ট সেক্রেটারি, আমার ঘনিষ্ঠ, আমার ছাত্র নেতা, একসাথে ছাত্র নেতা ইলিয়াস আলী আজ আমাদের মাঝে নেই। চৌধুরী আলম, আমরা এই পার্টি অফিসের সামনে হাসিনার বিরুদ্ধে 96 থেকে 2001 কত মিছিল করেছি, সে নাই। সাইফুল ইসলাম হিরো আমাদের মাঝে নাই, হুমায়ুন পারভেজ আমাদের মধ্যে নাই, আপনার জাকির আমাদের মধ্যে নেই। এরকম অসংখ্য তরুণ, যুবক এবং জনপ্রতিনিধিরা আজকে অদৃশ্য হয়ে গেছে। এতদিনের লড়াই সংগ্রামের পর 5 তারিখে সেই ভয়াবহ দানবীয় স্বৈরাচার জনগণের প্রবল স্রোতের মধ্যে যে বিপুল তরঙ্গ তৈরি করেছিল, সেই তরঙ্গের ধাক্কায় সে দেশ থেকে চলে গেছে। সুতরাং এই হচ্ছে আমাদের কর্মসূচি। বন্ধুরা আমার, হ্যাঁ, আমরা 30 জুনের 1 তারিখ, এটা 1 জুলাই হবে, 12টা 1 মিনিট, মানে তো 1 জুলাই পড়ে গেল। 1 জুলাই থেকে আমাদের 5ই আগস্ট পর্যন্ত, যেহেতু 5ই আগস্টে সরকারি প্রোগ্রাম থাকবে, ওই জন্য আমরা এটা 6 আগস্টে আমরা করছি। বিএনপির তরফ থেকে যে সেদিন সরকার যেহেতু প্রোগ্রাম নিয়েছে, এই কারণে আমরা ওই দিনটা ছেড়ে দিয়ে আমরা 6 তারিখে ওই প্রোগ্রামটা করব, এটা একবারই স্পষ্ট। বন্ধুরা আমার, এই হচ্ছে আমাদের কর্মসূচি। আপনারা জানেন যে 1 তারিখে যে আমাদের যে 1 জুলাইয়ের যে উদ্বোধনী যে প্রোগ্রামটি হবে, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের 24-এর যে আন্দোলনকে সুসংগঠিত করা, শক্তি যোগানো এবং জনগণকে উদ্বুদ্ধ করা, দলের নেতাকর্মীদেরকে গতিশীল করে লক্ষ্যবস্তুতে হানার মন্ত্রণা যিনি দিয়েছেন, নেতৃত্ব যিনি দিয়েছেন, আমাদের সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বন্ধুরা আমার, এই আমাদের কর্মসূচি আমরা প্রথম বর্ষপূর্তি করতে যাচ্ছি। নিঃসন্দেহে আমাদের যে স্পিরিট, আমরা যে 16 বছর কখনো খেতে পেরেছি, কখনো পারিনি, হয়তো অধিকাংশ দিন আমরা ঘুমোতে পারিনি, আমাদের বিরুদ্ধ রজনী কেটেছে, দিনের পর দিন, রাতের পর রাত আমাদের এইভাবে জীবন যাপন করতে হচ্ছে। আজকে এই কারণে আমি বলি, অনেকে বলছেন যে কি বলে, জুতার মালা পরানোর জন্য নাকি মায়া কান্না হয়, যে গুম টুমের জন্য। বলে ভাই, গুম, তাদের উদ্দেশ্যে বলি, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, ক্রস ফায়ারের জন্য কতদিন যে আমরা রিমান্ডে থেকেছি, মাদক সেবীদের সাথে, ডাকাতদের সাথে। আবার রাজনীতিবিদরা ব্রিটিশ আমলেও একটা আলাদা মর্যাদা পেত, শেখ হাসিনার পুলিশ প্রশাসন সেই মর্যাদাটুকু আমাদেরকে দেয়নি। আমাদেরকে ন্যূনতম যে একটু আলাদাভাবে যে রাখা, আমাদের রাজনৈতিক কর্মী, নেতা, যারা অধিকাংশ এমপি ছিলেন, বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, বা ছাত্র রাজনীতি থেকে সবাই উঠে আসা, ন্যূনতম তারা মর্যাদা দেখায়নি। দেশ ছিল তার পৈতৃক সম্পত্তি, দেশ ছিল তার পরিবারের একচ্ছত্র অধিপতি, তার ছেলে মেয়েরা ছিল একবারে রাজপুত্র রাজকন্যার মতো এই দেশকে চালিয়েছেন, এবং ইচ্ছা মতো জনগণের টাকা বিদেশে পাচার করেছেন, ইচ্ছা মতো তারা বিলাস বৃত্তে বৈভবে মশগুল থেকেছেন। এবং তাদের যে ঘনিষ্ঠজনরা, তারা শুধু দেশের সম্পদ শুধু লুটি করেননি, বাইরে পাচার করে তারা যাতে তাদের উত্তর প্রজন্মরাও যাতে সুখে শান্তিতে নিবৃত্তে থাকতে পারে, সেই কাজ তারা করার চেষ্টা করেছেন। এই কারণে দুবাইয়ে দেখা যাবে অধিকাংশ সুরম্য অট্টালিকা দেখা যাবে আওয়ামী লীগের কোন নেতা, অথবা কানাডায়, অথবা সিডনিতে, অথবা পৃথিবীর যে কোনো মনোরম রাজধানীতে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর হচ্ছে তাদের। কারণ জনগণের পকেট কেটে, জনগণকে দলিত বথিত করে তারা এই টাকা নিংড়ে নিয়ে আপনার বাইরে তারা পাচার করে দেশটাকে আজকে ফোকলা করে দিয়েছে। অদ্ভুত লাগবে, শেখ হাসিনা প্রায় বলতেন, আমার কোনো সম্পদ নেই, আমার কিছু নেই, আমার কোনো
কোনো টাকা পয়সা নেই। তারপরে তো বেরোলো যে পূর্বাচলে তার ছেলের নামে, তার মেয়ের নামে, তার ভাগ্নির নামে, তার ভাগ্নার নামে সব 10 কাঠা করে প্লট। এখন বেরোলো দুদকের তদন্তে শেখ হাসিনার কোথায় কোথায় সম্পত্তি কি রেখেছেন একবারে স্পষ্ট ভাবে আজকেই খবরের কাগজে আছে। দেখেন কি করেছে, মিথ্যা কথা দিয়ে, মানুষকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, প্রবঞ্চনা করে 16 বছর ধরে তারা ক্ষমতায় ছিল। তাই বলি যে আমরা সকল অত্যাচারের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে আমরা কখনোই আমাদের কণ্ঠকে নিস্তব্ধ রাখিনি যখনই সুযোগ পেয়েছি। এবং এটা করতে গিয়ে আমাদেরকে বারবার গ্রেফতার করা হয়েছে, বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, রিমান্ডে দিনের পর দিন, মাসের পর মাস রিমান্ডে আমরা রেখেছি এই সমস্ত প্রতিবাদ করতে গিয়ে। কিন্তু তারপরেও আমরা বলবো যে শেখ হাসিনা যে কাজ করেছে, তার আইন শৃঙ্খলা বাহিনী, তার যুবলীগ ছাত্রলীগ যে কাজ করেছে, আমরা সেটা করব না। আমরা কোনো মানুষকে অপদস্থ হোক সেটা করব না। মানুষের অপরাধ থাকলে আইনসঙ্গত ভাবে তার বিচার হবে, ন্যায্য বিচার হবে, সে যাতে উপযুক্ত বিচার পায়। কে এম হুদা, রকিবুল হুদা, হাবিবুল আউয়াল, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভেঙে চুরে তছনছ করে তার উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ক্ষমতাকে চিরন্তন করার জন্য, পার্মানেন্ট করার জন্য চেষ্টা করেছে। এটা শুধু আমরা ঘৃণা জানাই না, এদের বিচার হতে হবে অবশ্যই, তবে সেটা আইনসঙ্গত ভাবে, সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যে আঘাত আমরা পেয়েছি সেখান থেকে শিক্ষা নেব যে না, শেখ হাসিনা যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা যাব না। আমরা যাব একবারে নিশ্চিত আইনি পথ, গণতন্ত্রের পথ, আইনের শাসনের পথ। এই জন্যই তো লড়াই। আমরা কেন নিজে আইন হাতে তুলে নেব? কেন আমরা আরেকজনকে বলবো সে অন্ধ দলেরই হোক?